মুখ্য যোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা। ২৮ খরা গঙ্গা জল এবং ১.৫ মণ দুধে মাহেশের জগন্নাথ স্নান করলেন। রথযাত্রার দিন গোনা শুরু হলো স্নানযাত্রার মধ্য দিয়ে। ৬২৮ বর্ষে এবার মাহেশের রথ এবং স্নানযাত্রা উৎসব। ৪৭ বছর পর মুখ্য যোগে হচ্ছে স্নানযাত্রা। সকাল ৫:৩০টায় জগন্নাথ দেবকে বের করে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬:২০ থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নান পিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে। রীতি অনুযায়ী স্নান মঞ্চে ২৮ খরা গঙ্গা জল এবং ১.৫ মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে ২৮ ঘড়া গঙ্গা জল এবং ১.৫ মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান, সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমরা ২৮ ঘড়া গঙ্গা জল এবং ১.৫ মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে ৩ দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে ৩ দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। মাহেশ থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।